আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। হঠাৎ করে বাসায় সবারই ইচ্ছা করলো বিরিয়ানি আর রোস্ট খাবে, আর যেই কথা সেই কাজ। বাসার সবার জন্য বিরিয়ানি আর রোস্ট বানাতে চলে এলাম। এভাবে বিরিয়ানি বানালে কিন্তু খুবই টেস্টি হয়, খেতে খুবই মজা হয়। আজকে একটু অন্যভাবে বিরিয়ানি রান্না করব, দেখি এভাবে রান্না করলে কেমন হয়। আর এই যে বিরিয়ানিটা রান্না করার জন্য পেঁয়াজ কুচি লাগবে আমার, আর পেঁয়াজ কুচি অল্প পরিমাণে ছিল, আর বাকিগুলো এই যে আমি করে নিচ্ছি। পেঁয়াজগুলো কুচি করে নিয়ে এবার এই যে তেলের ভিতরে ভেজে পেঁয়াজগুলো ভালোভাবে বেরেস্তা করে নিব। আর এই তেলের ভিতরে থাকা অবস্থায় কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। যদিও আমার পেঁয়াজটা একটু পেঁয়াজের বেরেস্তাটা একটু বেশি ভাজা হয়ে গেছে, একটু খুব বেশি কালো হয়ে গেছে ব্রাউন কালার থেকে। তারপর এই যে রোস্ট করার জন্য একটা মুরগি আমি 4 ভাগ করে নিয়েছি, আর একটা মুরগি দিয়ে আজকে রোস্ট করব। বাসায় যেহেতু খুবই লোক সংখ্যা কম, রোস্ট রান্না করার জন্য যেসব মশলাগুলো নাই সেগুলো আর কি এই যে ব্লেন্ডারে জগে করে ভালো করে ব্লেন্ড করে নিব। এখানে কিছু চীনাবাদাম নিয়ে নিয়েছি, আর নিয়েছিলাম কাঠবাদাম, আর দিয়ে দিচ্ছি মশলা যা যা লাগবে আর কি সেগুলাই দিয়ে ভালো করে ব্লেন্ড করতে পাঠিয়ে দিয়েছি হাজব্যান্ডকে দিয়ে। আর এদিকে আমার মুরগিটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম বিরিয়ানি আর রোস্টের জন্য একসাথেই করেছিলাম। আর ওখান থেকে কিছু বেরেস্তা আর তেল উঠিয়ে দিয়ে দিলাম। তারপর মশলাটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, জিরা বাটা, টমেটো সস দিয়ে এবার ভালো করে মিশিয়ে মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যতটা ভালো কষানো হবে রোস্টটা খেতে কিন্তু ততটাই ভালো মজা লাগবে। মানে মশলা কষানোর উপরে রোস্টের স্বাদটা অনেকটাই নির্ভর করে। তারপর এই যে ভাজা মুরগিগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব মশলার ভিতরে। তারপর এর ভিতরে দিয়ে দিব দুধ। আমি গুঁড়া দুধ দিব, এখানে আমার কাছে লিকুইড দুধ নাই, তাই গুঁড়া দুধ দিব। আর গুঁড়া দুধটা আমি একটু কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, নিয়ে তারপর দিয়েছি। আর এই যে দুধটা দিয়েছি এই দুধটাতেই কিন্তু মুরগিটা আমি সিদ্ধ করে নিব। রোস্টটা কিন্তু প্রায় হয়ে আসছে, আর এ পর্যায়ে আমি একটু জালটা বাড়িয়ে দিয়ে ঝোলটা একটু শুকিয়ে নিব। শুকিয়ে নিলেই কিন্তু রোস্টটা হয়ে যাবে। আর এই রোস্টটা খেতে কিন্তু খুবই মজা হয়। আমার কাছে মনে হয় একটু বাদাম বেশি দিলে রোস্ট খেতে মজা লাগে। আর বাকি এই যে পেঁয়াজ বেরেস্তা তেল দিয়ে দিয়েছি, গরুর মাংসটা রান্না করে নিব বিরিয়ানির জন্য। আর এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর হচ্ছে অন্যান্য মশলা, সকল মশলা এখানে দিয়ে নিয়েছি। যেগুলো ব্লেন্ড করা নাই সেগুলো হচ্ছে আমি ব্লেন্ড করতে পাঠিয়ে দেবো হাজব্যান্ডের কাছে। এখানে ধনিয়ার গুঁড়া দিয়েছি, দিয়ে এই যে ব্লেন্ড করে নিয়ে আসার পর এগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা আমি কষিয়ে তারপর এর মধ্যে মাংস দিয়ে দিব। আর দিয়ে দিলাম এখানে কয়েক টুকরা কাবাব চিনি। তারপর দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিব। আর এরপর দিয়ে দিলাম সামান্য একটু গুঁড়া দুধ, দিয়ে আবারও খুন্তি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেয়। আর এই পর্যায়ে তেল ছেড়ে দিয়েছে, আর এরপর মাংসটা ধুয়ে মশলার ভিতর দিয়ে দিব। মশলার ভিতর দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে একটু কষিয়ে নিব। নিয়ে আমি এখানে প্রেসার কুকারে বাসি দিয়ে নিব। 10টা বাসি দিলেই সিদ্ধ হয়ে যাবে মাংসটা। সামান্য একটু কষিয়ে তারপরে দিব। আর এখানে দিয়ে দিচ্ছি 1 মুটকি পরিমাণ কেওড়া জল, দিয়ে আবারও একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ কষানোর পরে আমি প্রেসার কুকারে দিব। আর চুলার আশেপাশে কী অবস্থা দেখুন, আমি রান্না করতে এলেই এমনই হয়। তারপর হচ্ছে এই যে মাংসটা হয়ে গেছে, আর এরপর আমি এই যে বিরিয়ানির জন্য চাউলটা সিদ্ধ করে নিব। আর এখানে আমি একটু তেল দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে। তারপরে চাউলগুলো ধুয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে এর ভিতরে কিছু কিশমিশ দিয়ে দিব, আর দিয়ে দেবো কিছু বাদাম, আর হচ্ছে শাহি জিরা দিয়ে দিব। দিয়ে তেলের ভিতরে কিছুক্ষণ ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি যে পরিমাণ মতো লবণ। ভেজে নিলে হবে কি ভাতটা অনেকটাই ঝরঝরে হবে। এর জন্য বিরিয়ানি রান্না করার সময় ভাতটা এভাবেই রান্না করে থাকি। সাধারণত পোলাও ভাত যেভাবে রান্না করে থাকি ওইভাবেই চালটা আমি একটু সিদ্ধ করে নেই, 80% সিদ্ধ করে নিব। আর বাকিটা মাংসের যে ঝোল আছে ওই ঝোলটা দিয়েই কিন্তু বাকি 20% সিদ্ধ হয়ে যাবে। আর তারপর ভালো করে ভেজে নেওয়ার পর এর ভিতরে গরম পানি দিয়ে দিয়েছি, আর দিয়েছে যে তেল ছিল মাংসের মধ্যে, তেলটা উঠিয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে সামান্য পরিমাণে ঘি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে দিব। আর তারপর 80% হয়ে গেলে মাংস আর ভাতগুলোকে মিলিয়ে নিব। এভাবে বিরিয়ানি রান্না করে কিন্তু খুবই মজা হয়েছে, বাড়ির সবাই তো খুব পছন্দ করেছে। আর এই যে রোস্টটা দেখুন, রোস্টটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তাই সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।